क्षमाधात्री स्वाहा स्वादा नमस्तुते। নির্লজ্জ পাপী কথাকার, আজ তোদের কাউকে ছাড়বো না, আমি বিনাশ করবো তোদের। না 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 মা, না, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, প্রাণে মেরো না মা, ক্ষমা করে দাও। চুপ! তোদের গায়ে কি মানুষের চামড়া? মা বলে ডাকিস আর সেই মায়ের জাতের দিকে কুনজর দিস? এত সাহস তোদের, এত লিপসা তোদের! আজ তোদের বুক চিরে রক্ত খাবো আমি। কেউ নেই মা, কেউ নেই। স্বামী, সন্তান, সংসার সব কিছু ছেড়ে আমি চলে এসেছি। কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। একেবারে নিঃস্ব হয়ে গেছি, কেউ নেই আমার কাছে। মা গো, তোমার পায়ে আমার স্থান দিও মা, আমায় দয়া করো। না না না, আমি যা ভাবছি তা কোনোভাবে হতে পারে না। ভালো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। দেখে তো মনে হচ্ছে বড় বাড়ির বউ। আহা গো, মনে হয় শ্বশুর বাড়িতে খুব কষ্ট পেয়েছে। এখনো তো বাড়ির লোকজনকে খোঁজই নিল না, বরটাই বা গেল কোথায়? মনে হয় বরটাই অত্যাচার করতো। আহারে, মেয়েদের জীবনের কোনো মূল্য নেই। শ্বশুর বাড়িতে কত কষ্ট সহ্য করতে হয়। ছেলেগুলো বিয়ে করে কেন যদি মেয়েগুলোকে ভালো না রাখতে পারে? সত্যি এইভাবে অত্যাচার, এগুলো সহ্য করা যায় না। বলছি, আবার রেল লাইনে গলা দেয়নি তো? সবাই বলছিল উনি আত্মঘাতী হয়েছে। এই তো আমাদের মা। ও মা কালী, আমায় বলে দিও না মা গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি পুলিশকে ডেকে আনিনি, পাড়ার থেকে ধরা পড়েছি মা। ও ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও গো। চুপ! এই, ওকে নিয়ে যাও, গাড়িতে তোল। কে আপনি? এত রাত্রে কি করছেন মন্দিরে? আর মুখে ছাই মেখেছেন কেন? দেখুন, একদম ভুলে গেছি, আমি একদম ভুলে গেছি। ভাগ্যিস এই মায়ের মন্দিরটা এখানে ছিল, নইলে তো আমার সর্বনাশ হয়ে যেত। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এত রাত্রে একা একা বাড়ি বাইরে ঘুরছেন কেন? নাম কি আপনার? বাড়ি কোথায়? হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর, আপনি তো বিবাহিত। আপনার স্বামীর নাম কি? কি কাজ করেন তিনি? হে ঠাকুর, তুমি কোন আতান্তরে ফেললে আমার। কোনো পরিস্থিতিতেই আমি বলতে পারবো না যে আমি সিংহরায় পরিবারের বউ। কি ব্যাপার, চুপ করে আছেন যে? নিজের নাম ঠিকানা ভুলে গেলেন নাকি এতক্ষণ যা যা বললেন সব মিথ্যে কথা?
অন্য কোনো মতলবে রাত্রিরে বেরিয়েছেন? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয় স্যার। এই একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। সোজা কথা সোজাভাবে উত্তর না দিলে আপনাকেও লকাপে চালান করব। বলুন আপনার নাম কি? আলো। কোথাকার আলো? কিসের আলো? ঠিক করে বলুন, হেয়ালি করবেন না। মায়ের বাড়ির ঠিকানা পরিচয় দিতে হবে, নইলে আমাকে থানাতে নিয়ে যাবে। দেখুন, আমার মায়ের নাম সুধা রানী ঘোষ। এখান থেকে আমার বাড়ি বেশি দূর নয়। স্যার, কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছিল, বুঝতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। আপনারা যদি ঠিক সময় না এসে পড়তেন তাহলে কিন্তু আমার একটা চরম বিপদ হতো। আজ রাতে মা কালী যদি আমায় রক্ষা করে থাকেন, আমায় অস্ত্র দিয়ে থাকেন, তাহলে আপনারা হলেন আমার ঢাল। ঠিক সময় আমাকে রক্ষা করলেন আপনারা। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। আমি এবার আসি। আরে একা একা কোথায় যাবেন? আপনি আমাদের গাড়িতে উঠুন, আমরা আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। না, আমি পারবো, কোনো দরকার নেই। আমি ঠিক চলে যাব বাড়ি। কি ব্যাপার ম্যাডাম, পুলিশ ভিআইপি ট্রিটমেন্ট দিতে চাইছে, আপনার প্রবলেমটা কোথায়? অবশ্য যদি আপনার নাম ঠিকানা আপনি যা বলেছেন সব সত্যি হয়। ভগবান, আমাকে এখনো সন্দেহ করছে। আমাকে ওদের সাথেই যেতে হবে, কিন্তু ভাই আর বেবি ওরা তো হাজারটা প্রশ্ন করবে। অত ভেবে কি করবেন? আজ রাত্রে পুলিশের গাড়িতেই আপনাকে বাড়ি ফিরতে হবে। ওনাকে নিয়ে এসো। ইয়ে কি, এইভাবে কে দরজা ধাক্কা দিচ্ছে? এই যে ওঠো না। আরে কি হচ্ছে? হ্যাঁ, এই দরজাকে ধাক্কা দিচ্ছে? হ্যাঁ, কি বলছি, কটা বাজে এখন? এই রাত 3টে বাজে তো। কি হলো বলো তো? এই দিদি এলো নাকি? এই যে তুমি যাও তো, যাও গিয়ে দেখো, যাও। বসে আছে এখানে। আসুন। এটা কি সুধারানী ঘোষের বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? আপনারা সুধারানী ঘোষের কে হন? আমি ওনার ছেলে আর